বেনামাজি সুদখোর ঘুষখোর এর সাথে কোরবানি করা যাবে কি না? না করাটাই ভালো। কথায় বলে সাবধানের মার নাই। কারণ রাওয়ায়েতে এসেছে 7 শরিক যদি মিলে একত্রে কোরবানি দেয় এবং 7 শরিকের কোনো একটা শরিক তার টাকার মধ্যে সুদের অংশ আছে, তার টাকার মধ্যে হারামের অংশ আছে, তাহলে ওই বাকি 6 শরিক সহ কারো কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। সুতরাং একটু দেখে শুনে, একটু যাচাই বাছাই করে, যদি গরু কিনতে না পারেন, 7 জন জোটানো মিলানো না যায়, একটা 2 বছর বয়স হয়েছে এরকম একটা বকরি, দুম্বা, ভেড়া, এইটা কিনে আপনি ওই কোরবানি করুন। ভাগের নৌকায় কুড়াল খোঁজে, গ্রাম বাংলার কথা, ভাগের নৌকায় কুড়াল খোঁজে। সুতরাং 7 শরিক হইলে আপনার জানা নাই, এটার মধ্যে ঘুষখোর থাকতে পারে, মদখোর থাকতে পারে, সুদখোর থাকতে পারে, ফাসেক থাকতে পারে। সুতরাং আপনি যদ্দূর সাবধান হবেন এর দূরই ভালো হবে। তবে এদের সাথে কোরবানি দেওয়াটা কিছুতেই সমীচীন নয় এবং উচিতও নয়। আপনার অজান্তে যদি কোনো সুদখোর পড়ে বসে অথবা সে ঘুষ খায় আপনি জানেনই না, এমন যদি অবস্থা হয়, তাইলে আপনি মাযুর, আল্লাহ আপনার কোরবানি কবুল করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।